আলহামদুলিল্লাহ, আজকে আমরা কবিরা গুনাহ চেনার আলামত সম্পর্কে আলোচনা করব। কবিরা গুনাহ চেনার আলামত অনেক রয়েছে, তার ভিতরে কিছু আমরা আলোচনা করব। এক নম্বর হলো, যে সমস্ত গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে এই গুনাহ যদি তুমি করো তাহলে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, তো সেই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। এরপরে দ্বিতীয় নম্বর হলো, যে সমস্ত গুনাহের ব্যাপারে দুনিয়াতে শাস্তি, অর্থাৎ দুনিয়াতে দণ্ড প্রয়োগ করার কথা রয়েছে। অর্থাৎ যদি তুমি এই গুনাহগুলো করো তাহলে তোমাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। যেমন জিনাহের ক্ষেত্রে বলা যায়, যদি কোনো বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে ফেলে তাহলে তাদের শাস্তি স্বরূপ তাদেরকে মেরে ফেলা হবে, পাথরের আঘাতে মেরে ফেলা হবে। এগুলো হলো দুনিয়ার শাস্তি। এর দ্বারা আমরা বুঝি যে যেই শাস্তির কারণে, যে গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ জিনাহের কারণে, তাহলে এই জিনাটা অবশ্যই কবিরা গুনাহ। 3 নম্বর হলো, কবিরা গুনাহ 3 নম্বর আলামত হলো, যে সমস্ত গুনাহের ব্যাপারে, যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তাআলা রাগ করেন। তো যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তাআলা রাগ করবেন সেগুলোই হলো কবিরা গুনাহ। অর্থাৎ তুমি যদি এই কাজটা করো তাহলে এই কাজের ব্যাপারে আল্লাহ তাআলা রাগান্বিত হন, রাগ করেন, তাহলে কবিরা গুনাহ না হলে আল্লাহ তাআলা কেন রাগ করবেন? তাহলে 3 নম্বর আলামত হলো, যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তাআলা রাগ করেন সেগুলোই হলো কবিরা গুনাহ। 4 নম্বর আলামত হলো, যেসব কাজ আল্লাহ তাআলা এবং ফেরেশতা এবং নবীর লানত থাকে, তাহলে যে সমস্ত কাজের ক্ষেত্রে বলা হয় যে এই কাজ করার কারণে আল্লাহ তাআলার লানত, ফেরেশতার লানত অথবা নবীর লানত, তাহলে নিঃসন্দেহে এগুলো হলো কবিরা গুনাহ। কারণ লানতের অর্থই তো হলো যে রহমত থেকে বঞ্চিত। তাহলে রহমত থেকে বঞ্চিত কি এমনি হবে? রহমত থেকে বঞ্চিত হবে যখন সে বড় গুনাহে লিপ্ত হবে, আর রহমত থেকে বঞ্চিত হবে তখন যখন সেটা বড় গুনাহ হবে। তাহলে 5 নম্বর আরেকটা হলো, যে সমস্ত কাজের ব্যাপারে বলা হয়েছে যদি তুমি এই কাজটা করো তাহলে তোমরা মুসলমানের দলভুক্ত নয়। যেমন হাদিস শরীফে এসেছে যে মান গাশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, আমাদের অন্তর্ভুক্ত নয়। আবার হাদিসে এসেছে মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে রাখে, মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়। তাহলে সুন্নত থেকে মুখ ফিরিয়ে রাখা, এরপরে ধোঁকা দেওয়া, ধোঁকাবাজি করা, এগুলো হলো কবিরা গুনাহ। এখন দলভুক্ত মুসলমানদের দলভুক্ত নয়, অর্থাৎ মুসলমানদের দল থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে এটা কবিরা গুনাহ। এরপরে 6 নম্বর যে কবিরা গুনাহ চেনার আলামত হলো, যেসব কাজের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল এর সঙ্গে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে, যে এই কাজগুলো করবে সে কেমন যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে না, নবীর সাথে সম্পর্ক নেই, যে এই কাজগুলো করবে তার ইসলামী কোনো সম্পর্ক নেই, ইসলামী তার কোনো অধিকার নেই, এগুলোই হলো কবিরা গুনাহ। এরপরে 7 নম্বর হলো, যে সমস্ত বিষয়কে মুনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ হাদিসে স্পষ্ট আছে যে এগুলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত বুখারীতে এসেছে, মুনাফিকের আলামত এক জায়গায় রয়েছে 3টা, আরেক জায়গায় রয়েছে 4টা। এই যে আলামতগুলো, এগুলো হলো মুনাফিকের আলামত এবং এগুলো কবিরা গুনাহ। যেমন একটা আছে যে যখন তার কাছে কোনো আমানত দেওয়া হয় তখন সেটা খেয়ানত করে ফেলে, তাহলে আমানতের খেয়ানত করা এটা হলো কবিরা গুনাহ, এটা বড় গুনাহ। এগুলো হলো মুনাফিকদের আলামত। এরপরে 8 নম্বর হলো, যে কাজের ব্যাপারে বলা হয়েছে যে এই কাজ যে করে তার ঈমান নেই, তার দ্বীন নেই, এগুলো যেখানে বলা হয় সেগুলো কবিরা গুনাহ। যেমন হাদিসে এসেছে যার দ্বীনদারিত্ব নেই তার ঈমান নেই, তাহলে দ্বীনদারিত্ব না থাকা এটাও কবিরা গুনাহ, অর্থাৎ দ্বীনদারিত্ব থাকা লাগে। এরপরে 9 নম্বর যে আলামতটা হলো সেটা হলো, যে কাজ অর্থাৎ এই কাজ যদি করে তাহলে আল্লাহ তাআলার সাথে কেমন যেন সে যুদ্ধ করলো, বা যুদ্ধ ঘোষণার কথা বলা হয়েছে, যদি এই কাজ করে সে যেন কেমন যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করলো। তাহলে যুদ্ধের কথা, যে সমস্ত কথা জায়গায় বলা হয়েছে, যে সমস্ত কাজের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো নিঃসন্দেহে কবিরা গুনাহ।
10 নম্বর কবিরা গুনাহ চেনার আলামত হলো যে সগীরা গুনার উপরে যখন ইসরার করা হয়, অর্থাৎ একটা সগীরা গুনার উপরে যখন আমি বারবার করব সেটা কবিরা গুনায় রূপান্তর হয়। যেমন ধরেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, তো হঠাৎ একটা মহিলা সে সামনে চলে আসছে, তো প্রথম যে নজরটা সেই নজরটা হচ্ছিল সগীরা গুনাহ, অর্থাৎ ভুলবশত পড়ে গেছে, আচমকাই চলে যায়, এগুলো সগীরা গুনাহ। কিন্তু আপনি আবার যখন তাকাবেন, অর্থাৎ সগীরা গুনাহের উপরে যখন আবার বারবার করবেন, এরপরে যখন করবেন তখন সেটা কবিরা গুনাহে পরিণত হবে। অনুরূপভাবে অন্যের জানালার দিকে তাকায় থাকা, একবার তাকালেন, এটা সগীরা গুনাহ, কারণ হতে পারে ভিতরে অনেক খারাপ একটা অবস্থাও থাকতে পারে। তো এইটা যদি আমি বারবার করি, অর্থাৎ একজনের জানালার প্রতি যদি আমি বারবার তাকাই, তাহলে এটাও কবিরা গুনাহে পরিণত হবে। তো এই যে কবিরা গুনাহর 10টা আলামত বলা হলো, প্রথম হলো যে সমস্ত গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। 2 নম্বর হলো দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগ করা হয় যে সমস্ত কাজের কারণে, সেগুলো কবিরা গুনাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা রাগ করেন যে সমস্ত কাজে, সেগুলো কবিরা গুনাহ। 4 নম্বর যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা লানত করেন, ফেরেশতারা লানত করে, নবীজি লানত করে, সেগুলো কবিরা গুনাহ। 5 নম্বর যে সমস্ত কাজের ব্যাপারে বলা হয়েছে যে যদি তুমি এমনটি করো তাহলে তুমি মুসলমানদের দলভুক্ত নয়, তুমি দলভুক্ত না, এই সমস্ত কথা যে সমস্ত কাজের ব্যাপারে বলা হয় সেগুলো নিঃসন্দেহে কবিরা গুনাহ। 6 নম্বর যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সঙ্গে সম্পর্কহীনতার কথা ঘোষণা করা হয়েছে। 7 নম্বর যে সমস্ত কাজের বিষয়ে মুনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। 8 নম্বর যে সমস্ত কাজের ক্ষেত্রে বলা হয়েছে যে এই কাজটা যে করবে তার দ্বীন নেই, তার ঈমান নেই। 9 নম্বর হলো যে কাজের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণার কথা বলা হয়েছে। 10 নম্বর হলো সগীরা গুনার উপরে যদি ইসরার করা হয়, বারবার করা হয়, তাহলে সেটাও কবিরা গুনাহে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ চিনে তা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।